হরে কৃষ্ণ। রাধে রাধে। সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। তো আমরা সকলেই নিত্যানন্দ প্রভুর কৃপায় ভালোই আছি, গুরু গোবিন্দের কৃপায় ভালো আছি। আশা করছি আপনারাও সকলেই ভালো আছেন। তো প্রতি বছরের মতন এবারও সামনেই আসতে চলেছে আমাদের নিত্যানন্দ ত্রয়োদশী। নিত্যানন্দ ত্রয়োদশী পড়েছে 10ই ফেব্রুয়ারি সোমবার, 27শে মাঘ। এই দুপুর পর্যন্ত উপবাস, তারপরে আমাদের ভগবানের শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর পূজা অর্চনা করার পরে আমরা নির্মাল্য মুখে দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারি। তো এই নিত্যানন্দ ত্রয়োদশীর মাহাত্ম্য কি, নিত্যানন্দ প্রভুকে কিভাবে আমরা বাড়িতে সহজ উপায়ে এই নিত্যানন্দ ত্রয়োদশী পালন করতে পারবো, সমস্তটাই আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। চলুন তো শুরু করি ভিডিওটা। তো ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছে বলরাম। তো নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছিলেন এই শুক্লা ত্রয়োদশী তিথিতে, সেই জন্য এই দিনটিকে নিত্যানন্দ ত্রয়োদশী বা নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি বলা হয়ে থাকে। আমরা যেহেতু জানি নিত্যানন্দ প্রভুর জন্ম হয়েছে দুপুরবেলা, সেই জন্য দুপুর পর্যন্তই আমরা উপবাস করব এবং তারপরে এই উপবাস আমরা ভগবানের পূজা অর্চনার পরে প্রসাদ খেয়ে উপাস ভঙ্গ করব। তো নিত্যানন্দ ব্রত, চলুন আমরা নিত্যানন্দ প্রভু সম্পর্কে জেনে নেই। শ্রী বলরাম 1473 বীরভূম জেলার এক চকরা গ্রামে আবির্ভূত হন। ইনি 5 বছর বয়সে চৈতন্য চরিতামৃত বলা হয়েছে, কৃষ্ণ ভজনের কোনো নেই জাতি, নেই কোনো কুল, কৃষ্ণ ভজন সকলেই করতে পারে। নিত্যানন্দ প্রভুর কৃপা জগৎবাসীর কাছে এমনভাবে বর্ষিত হয়েছেন যে জগাই মাধায়ের মতো পাপী, যাকে কেউ ভালোবাসে না, সে পর্যন্ত এই নিতাই চাঁদের কৃপা পেয়েছিলেন। যখন নিত্যানন্দ প্রভু মানুষের হাতে ধরে পায়ে পড়ে হরিনাম বিলাচ্ছে, সেই সময় জগাই মাথায় নিত্যানন্দ প্রভুর মাথায় হাড়ি ভাঙার টোকা দিয়ে মাথায় বাড়ি মেরে নিত্যানন্দ প্রভুতে মাথা থেকে রক্তপাত করেছিল। সেই কথা শুনতে পেরে চৈতন্য মহাপ্রভু তো চলে এলেন, এনে তিনি মাধাইকে ক্ষমা করলেও জগাইকে ক্ষমা করতে পারেনি, কারণ সে হচ্ছে নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করেছিলেন। কিন্তু সেই সময় নিত্যানন্দ প্রভু বলেছেন, তুমি ওকে প্রেম দাও। বলছো ওকে প্রেম দেব? ওর মতো পাপীকে কেন? ও তোমাকে আঘাত করেছে, ওকে কেন প্রেম দেব আমি? তো নিতাই চাঁদ তখন বলছে, আমার জীবনের যতটুকু পূর্ণ, যতটুকু যা, সমস্তটা আমি ওকে দান করে দিলাম, তুমি এবার ওকে পূর্ণ প্রেম দাও। তো দেখুন এখানে নিতাই চাঁদ আমাদের কতটা দয়ালু। যার হাতে মার খেয়ে রক্তপাত হলো, তাকে তার জীবনের সমস্তটাই পুণ্যটা দিচ্ছে, যে তবু তুমি ওকে প্রেম দান করো। তো নিতাই চাঁদের করুণা, নিতাই চাঁদের কথা চৈতন্য মহাপ্রভু ফেলতে না পারে, তখন ওদের দু ভাইকেই প্রেম দান করলো। এত দয়াল হচ্ছে আমাদের নিতাই চাঁদ। এমন কোনো খারাপ কাজ নাই যে জগাই মাথায় করে নাই। তাহলে তারা যদি নিতাই চাঁদের প্রেম পায়, তা আমরা তো অতটা পাপ নিশ্চয়ই করিনি, তাই না? নিশ্চয়ই আমরা নিতাই চাঁদের কৃপা পাবো। তো যে মার খেয়ে নাম বেলায়, তাই সেই সময় নিতাই চাঁদ বলেছ, মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? যে এই নিতাই চাঁদ প্রভুই না, কি বলবো, হাতে ধরে পায়ে পড়ে লোককে নাম বিলাচ্ছে, যে আমারে কিনিয়া লহ কহ কৃষ্ণ নাম, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ নাম বলো আর আমাকে কিনে নাও। এই সেই নিত্যানন্দ প্রভু, যার চরণ পাওয়ার সহজ উপায় হচ্ছে এই নিত্যানন্দ ত্রয়োদশী পালন করা। নিত্যানন্দ ত্রয়োদশী সবাই পালন করতে, জাতি ধর্ম নির্বিশেষে, দীক্ষিত অদীক্ষিত সবাই এই নিত্যানন্দ ত্রয়োদশী পালন করতে পারে। নিত্যানন্দ ত্রয়োদশী পালনের মাধ্যমে আমরা সহজভাবে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে পারি। তো নিত্যানন্দ প্রভু জন্ম নিয়েছিলেন বীরভূম জেলার এক চকরা গ্রামে। পিতা হারাই পণ্ডিত এবং মাতা পদ্মাবতীর কোল আলো করে। তো নিতাই চাঁদ
নিত্যানন্দ প্রভু এমনভাবে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করত যে নিত্যানন্দ প্রভু বরাবরই সেবক ভগবান, উনিও ভগবান কিন্তু উনি হচ্ছে সেবক ভগবান। লক্ষণ ত্রেতা যুগে রামকে সেবা করত, বলরাম দাপর যুগে কৃষ্ণকে সেবা করত এবং কলি যুগে নিতাই চাঁদ চৈতন্য মহাপ্রভুকে সেবা করত। এই পরম মানে যুগের পর যুগ ধরে নিতাই চাঁদ, লক্ষণ, বলরাম এরা ভগবানকে বিভিন্ন রূপে সেবা করে গেছেন। চৈতন্য মহাপ্রভু এমনভাবে ভগবানকে সেবা করত যে ভগবানের যখন যেটা প্রয়োজন ও তখন সেই রূপটাই ধরত। ভগবানের চরণ প্রয়োজন, পাদুকা প্রয়োজন, পাদুকা রূপ ধারণ করত। ভগবানের মুকুট প্রয়োজন, মুকুটের রূপ ধারণ করত। এইভাবে বিভিন্নভাবে যখন যেটা দরকার চৈতন্য মহাপ্রভুকে নিতাই চাঁদ সেইভাবেই সেবা করে গেছেন। এই মানে উনি হচ্ছে সেবার পরম দৃষ্টান্ত। ওনার কাছ থেকে আমাদের ভগবানের সেবা করার কিছুটা শেখা উচিত ওনার দেখে। তা আমরা তো ওইভাবে পারবো না, ওইভাবে সেবা একমাত্র নিতাই চাঁদই করতে পারে। তবু আমরা যেটুকু পারি উনি হচ্ছেন গুরুতত্ত্ব, উনি জগৎজীবকে ভগবানকে সেবা করাটা শিখিয়ে গেছেন। তো ওনার কাছ থেকে আমরা সহজেই ভগবান নিতাই চাঁদের কাছ থেকে আমাদের যদি করুণা পাই, এই নিত্যানন্দ ত্রয়োদশী পালন করে যদি ওনার করুণা কিছুটা পায়, ওনার সেবাতে চৈতন্য মহাপ্রভু এত সন্তুষ্ট হয়েছে, বলেছেন যে তোমার হাওয়াও যদি কারো গায়ে লাগে সেও যুগ যুগান্তর আমার কৃপা পাবে। তাহলে সেই নিতাই চাঁদের হাওয়া আমরা কি করে পাবো? যদি বাড়িতে নিতাই চাঁদের আলেখ্য কিংবা বিগ্রহ থাকে, তাহলে তার সেবা পূজার মাধ্যমে কোনো সময় যদি তার শরীরে বাতাস লেগে সেই হাওয়াটা আমাদের গায়ে এসে পৌঁছায়, তবেই কিন্তু আমরা ভগবানের কৃপা পাবো। তো চলুন বন্ধুরা, আমরা কিভাবে করব বাড়িতে যদি ভগবান পঞ্চতত্ত্ব বা নিতাই গৌরের বিগ্রহ বা আলেখ্য যাই থাকুক না কেন, তাকে পঞ্চামৃত বা পঞ্চগর্ভ দিয়ে স্নান করাবো। স্নান করানোর পরে তার সুন্দর পোশাক পরাবো, সুন্দর করে সাজাবো, সাজিয়ে নিয়ে অভিষেক করানোর পরে সুন্দর করে সাজিয়ে তার পছন্দের মতো কিছু নৈবেদ্য তাকে অর্পণ করব এবং তার পূজা করব। পুজো করার পরে ধূপ দীপ নৈবেদ্য সাজিয়ে দিয়ে ধূপ দীপ দিয়ে পঞ্চপ্রদীপ জল শঙ্খ প্রভৃতি দিয়ে ভগবানের আরতি করবেন। আরতি করে নিয়ে বলবেন, ভগবান হে নিতাই চাঁদ, তুমি দয়া করো, কৃপা করে আমাদের করুণা করো, করে আমাদের কৃষ্ণ প্রেম দাও। জয় নিতাই, জয় গুরু, জয় রাধেশ্যাম। এভাবে ভগবানের করুণা করে আরতি করবে, ডাকবেন, নিশ্চয়ই নিতাই চাঁদ কৃপা করবেন। এইভাবে আমরা নিত্যানন্দ এবং গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক করিয়ে নিতে পারি। যদি চিত্রপট থাকে, চিত্রপট সামনে একটা বাসন রেখে তার মধ্যে জল দিয়ে নিত্যানন্দ প্রভুর অভিষেক করাবো। মনে মনে ভাববো নিত্যানন্দ মহাপ্রভুর অভিষেক করাচ্ছি, গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক করাচ্ছি। এইভাবে অভিষেক করিয়ে নিয়ে সুন্দর করে মুছিয়ে নিয়ে জামা কাপড় পরিয়ে নিয়ে তারপরে আসনে বসাবো। মনে মনে চিন্তা করব, ভগবানকে আমি রত্ন সিংহাসনে বসাচ্ছি। আমার যাই থাক, চেরা কাঁথা থাক, যাই থাক, মনে মনে চিন্তা করব ভগবানকে আমি রত্ন সিংহাসনে বসাচ্ছি। এভাবে বসিয়ে নিয়ে ভগবানের পছন্দের কিছু নৈবেদ্য ভগবানের সামনে দেবো। যেমন হলুদ মুড়ি নিত্যানন্দ প্রভু খুব ভালোবাসে, এই ভোগটা লাগাতে পারি। তাছাড়া যা সামর্থ্য হবে সেটাই ভোগ লাগাবো। এবং নিত্যানন্দ প্রভুর পুষ্পাঞ্জলি মন্ত্র হচ্ছে, এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি নিত্যানন্দায় সমর্পয়ামি। তারপরে নিত্যানন্দ প্রভুর দিয়ে ভোগ নিবেদন করব, করে নিত্যানন্দ প্রভুর প্রণাম করব। নিত্যানন্দ প্রভাম মন্ত্র হচ্ছে, নিত্যানন্দায় নমস্তুভ্যাম প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কলমোশনাশায় জাহ্নবা পতয়ে নমঃ। এইভাবে নিত্যানন্দ মহাপ্রভুর পূজা সম্পন্ন করব। করার পরে নিত্যানন্দর প্রভুর কিছু কীর্তন ভজন আছে, সেগুলো করব। সেই কীর্তন ভজনগুলো করে নিয়ে পারলে মহাপ্রসাদ সকলের মধ্যে বিতরণ করব। না পারলেও নিজে যেটুকু নৈবেদ্য ভগবানের সামনে দিয়েছি সেটুকু নিজের পরিবারের সকলে মিলে সেই প্রসাদটা সেবা করব। করার পরে এইভাবে আমরা নিত্যানন্দ ত্রয়োদশী পালন করতে পারি।
তো হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ভুল ত্রুটি মার্জনা করবেন।